2025-এর 18ই ডিসেম্বর থেকে যা আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনার শুরু আজকে এখন থেকে না, সেই ঘটনা শুরু হয়েছে 2009-এর পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। 2009-এ পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে পরিকল্পনা ছিল বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে একটা ইসলামিক জঙ্গিকে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দেয়া হবে। সেই পিলখানা হত্যাকাণ্ডের সেই ষড়যন্ত্রকে, সেই হত্যাকে থামানো যায়নি, কিন্তু সেই হত্যা পরবর্তী ষড়যন্ত্রকে থামিয়ে দিয়েছিলেন একজন মানুষ। সেই একজন মানুষ পিলখানা হত্যাকাণ্ডের সমস্ত প্রতিক্রিয়া, সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে একা দাঁড়িয়েছিলেন সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে। সেই পুরস্কার তাকে আমরা কি করে দিয়েছি? সেই পুরস্কার তাকে আমরা দিয়েছি পিলখানা হত্যাকাণ্ডের প্রধান আসামি বানিয়ে। একই রকমের প্রচেষ্টা হয়েছিল 2013 সালে। 2013 সালে হেফাজতে ইসলামী শাপলা চত্বরে এসে দাবি করে বাংলাদেশকে একটা মধ্যযুগীয় দেশে, ইসলামিক চরমপন্থার দেশে পরিণত করার। সেই একই মানুষটি আবার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই একই মানুষটি শক্ত হয়ে দাঁড়িয়ে সেই সময় বাঁচিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। বাংলাদেশকে সেই মানুষটি 2013 সালে ইসলামিক চরমপন্থার দেশ হতে দেননি। সেই মানুষটিকে আমরা কি পুরস্কার দিয়েছি? সেই মানুষটিকে আমরা শাপলা চত্বরে নাকি গণহত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রথম আসামি বানিয়ে দিয়েছি। তারপরে প্রথম আলো অফিসে, ডেইলি স্টার অফিসে, নালন্দা বিদ্যালয়ে, ছায়ানটে, উদীচী অফিসে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনায় 32 নম্বরে যা আজকে হচ্ছে, সেটা যে হবে, সেটা 2024 সালে একজন মানুষ একদম শুরু থেকে বুঝতে পেরেছিলেন। তাই তিনি শুরু থেকে এই হামলাগুলোকে বারবার বলেছেন জঙ্গি হামলা, এই হামলাগুলোকে বারবার বলেছেন রাজাকার শাবকদের ষড়যন্ত্র। এই কথাগুলো বলার অপরাধে আমরা এই মানুষটার সাথে কি করেছি? আমরা এই মানুষটাকে বাধ্য করেছি অসম্মান করে, অপমান করে, তার জীবনকে ঝুঁকির মুখে রেখে দেশ ছেড়ে দিতে। এই মানুষটার অন্তর্বাস প্রকাশ্যে উড়িয়ে দিয়ে আমরা উল্লাস করেছি। তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ পুড়ছে, আজকে বাংলাদেশে নেমে এসেছে ঘোর অমানিশা। আজকে যখন আপনারা হাদির জন্য, ওসমান শরীফ হাদির জন্য মরসিয়া ক্রন্দন করছেন, আপনাদেরই একজন নারী নেত্রী, যিনি নেত্রী হতে চেয়েছিলেন, সেই জান্নাতারা রুমী নেত্রী হতে চেয়ে, যিনি 32 নম্বরের সামনে একজন বয়স্ক মহিলাকে পিটিয়েছিলেন, সেই জান্নাতারা রুমিও কিন্তু নিহত। তার কথা কি কেউ বলছে? বলছে না। বাংলাদেশে আজকে যারা তথাকথিত নারী নেত্রীরা এই সরকারকে, ইসলামিক জঙ্গিবাদকে সমর্থন করছেন, তারা কি বুঝতে পারছেন তাদের অবস্থান আজকে কোথায়? বাংলাদেশে নারীদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন সে একটা মাত্র মানুষ, যে একটা মাত্র মানুষকে আমরা ক্রমাগত অসম্মান করে যাচ্ছি, যেই মানুষটাকে আমরা এই অনুষ্ঠান চলার সময়ও যাচ্ছি। এই মানুষটা ছিলেন বলেই বাংলাদেশ বাংলাদেশ হয়েছিল। এখনো এই অবস্থায় এই মানুষটি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আছেন। এখনো এই অবস্থাতেও এই মানুষটি বাংলাদেশকে ছাড়েননি, বাংলাদেশের মানুষকে ছাড়েননি, বাংলাদেশের মানুষের পাশে তার সমস্ত শক্তি নিয়ে, সমস্ত কণ্ঠ নিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই মানুষটাকে আপনারা কি মানুষ? ভালো থাকবেন।